একটু ভেবে দেখুন, একটি কোম্পানির রেভিনিউ প্রায় 18% বেড়েছে, কিন্তু একই সাথে প্রফিট হঠাৎ করে কমে গেছে। এটা কি সাময়িক চাপ, নাকি ভেতরে ভেতরে কোনো বড় সমস্যা তৈরি হচ্ছে? শেয়ার প্রাইস আবার রেজাল্টের আগেই 7% ওপরে। তাহলে আসল গল্পটা কি? আজকের এই ভিডিওতে আমরা এই ছবিটা একটু সহজভাবে বুঝে নেবার চেষ্টা করব। তো চলুন প্রথমেই আমরা কোচিন শিপইয়ার্ডের টপ লাইন গ্রোথটা দেখে নিই। কোচিন শিপইয়ার্ডের কোয়ার্টার 3-তে রেভিনিউ বেড়েছে প্রায় 18%, অর্থাৎ 1350 কোটি টাকা। সহজ ভাষায় বললে কোম্পানির কাজকর্ম চলছে, প্রজেক্ট এক্সিকিউশনও ঠিকঠাক হচ্ছে। উদাহরণ হিসাবে ধরুন, দোকানে কাস্টমার বাড়ছে, বিক্রিও ভালো হচ্ছে, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা এসছে প্রফিটেবিলিটিতে। কোম্পানির নেট প্রফিট কমে এসেছে 18%, নেমে এসেছে 144.6 কোটি টাকাতে। গত বছরই যেটা ছিল 177 কোটি টাকা। মানে দোকানে বিক্রি বাড়লেও খরচা এতটাই বেড়েছে যে শেষে লাভ কমে গেছে। এবার একটু দেখে নিই ইবিডাতে। ইবিডা মানে হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টেশন। এটা কমেছে প্রায় 21.5%। আর অপারেটিং মার্জিন নেমে এসেছে 20.7% থেকে 13.8%-এ। সহজভাবে বললে, আগে প্রতি 100 টাকার ব্যবসায় 20 টাকা বাঁচত, এখন বাঁচছে মাত্র 14 টাকার মতন। মজার ব্যাপার হলো, এই রেজাল্টের আগেই শেয়ার প্রাইস বেড়ে গিয়েছিল। এনএসইতে শেয়ার ক্লোজ করেছে প্রায় 1631 টাকায়, মানে প্রায় 7% আপ। প্রশ্ন হচ্ছে, তাহলে কি মার্কেট আগে থেকেই ভালো খবর আশা করেছিল? এবার আসি ডিভিডেন্ড আপডেটে। কোম্পানি ঘোষণা করেছে সেকেন্ড ইন্টারিম ডিভিডেন্ড, যেটা প্রায় 3.5 টাকা প্রতি শেয়ার। রেকর্ড ডেটটা দেওয়া হয়েছে 3 ফেব্রুয়ারি 2026, আর পেমেন্ট হবে 26 ফেব্রুয়ারি 2026-এর আগে। ডিভিডেন্ড বিনিয়োগকারীদের জন্য অবশ্যই এটা একটা পজিটিভ সিগন্যাল। কোম্পানি কিন্তু এখানেই থেমে নেই। এইচবিএল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জয়েন্ট ভেঞ্চার্সের জন্য বোর্ড অনুমোদন ইতিমধ্যেই দিয়েছে, যেখানে ফোকাস থাকবে ইলেকট্রিক মোবিলিটি আর এনার্জি স্টোরেজ সলিউশনসে, বিশেষ করে মেরিন সেক্টরের জন্যে। আর একটা বড় খবর, কোচিন শিপইয়ার্ড কিনছে নেদারল্যান্ডসের কোনোশিপ ইন্টারন্যাশনাল হোল্ডিং বিভির 23% স্টেক। এর মানে ইউরোপিয়ান মার্কেটে ঢোকার সুযোগ এবং অ্যাডভান্সড শিপ ডিজাইন টেকনোলজির অ্যাক্সেস। এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, রেভিনিউ বাড়লেও মার্জিন কমা কি ভবিষ্যতে আরও বড় রিস্ক ডেকে আনছে, নাকি নতুন জয়েন্ট ভেঞ্চার্স আর ইউরোপ এক্সপেনশন কোচিন শিপইয়ার্ডকে আরও শক্ত করে তুলবে? আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যদি কোচিন শিপইয়ার্ডের ফান্ডামেন্টালসকে আরও ডিপলি জানতে চান, তাহলেও কমেন্টসে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওর তথ্য নেওয়া হয়েছে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম থেকে, এবং নিউজ সোর্স হিসাবে ব্যবহার করা হয়েছে সিএনবিসি, TV18 এবং screener.com-কে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট নিয়ে।